সবাই জানি কেন আমরা হাসিনার বিরুদ্ধে এই যে এই মৃত্যুদণ্ডের সাজাটা আজকে শোনানো হলো, উনি তো দেশেই নেই, তাহলে এই সাজা শোনানোটা কি প্রহসন ছাড়া আর কিছু? কেন এই ধরনের এখানে আপা আমি আপনাকে একটা কথা একটু পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে যে এইটা তো কোনো ট্রাইব্যুনালই না। আপনার এখানে কোনো লয়ার নাই, কিছু নাই, ওদের মন চাইলো, ওরা কোত্থেকে খুঁজে 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 অপরাধের বর্ণনা নিয়ে আসলো, নিজেরাই বিচার করলো, তারা আবার টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, এটাকে অক্টোবরের মধ্যেই বিচার শেষ করতে হবে। এইভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে বিচার শেষ হয়? এইভাবে আপনার লয়ার না নিয়োগ দিয়ে এটা হয়? এটা ইটস জাস্ট এ মকারি। এটা হলো গিয়ে অনেকটা ওই যে আমেরিকানরা ওই যে সাদ্দাম হোসেনের বিচার করেছে না, ওই একটাই পার্থক্য যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন, তাকে খুন করতে পারেনি, আর ওই জায়গাতে আপনার তিকরিতে সাদ্দাম হোসেন গ্রেফতার হয়েছে, তার বিচার করেছে। সেম জিনিসটা হয়েছে। এটা আমেরিকান ডিপ স্টেটের যে পুরো প্ল্যান, আমি তো আপনাদেরকে আগেও বলেছি, বলতে 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 আমার মনে হয় আমার চুলদারি সব পেকে গেছে। এই 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 জিনিসটা তো চলমান। সো এইটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ আমরা তো শুরু থেকেই জানি যে প্ল্যানটা কি কি করবে না করবে, এগুলো এই জিনিসটা তো আমাদের জানা, ফলে আমাদের বিস্ময় তেমন একটা নেই। আমরা যেটা বলছি যে সাধারণ মানুষকে আমাদেরকে জানানো, বলা, এবং 32 নম্বর ভাঙার পরে বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া হয়েছিল, আজকের এই রায়ের পরে অসংখ্য মানুষ ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়বে। কারণ এন্ড অফ দ্য ডেতে উনি বঙ্গবন্ধু কন্যা, এই দেশটার জন্য তিনি গত 45 বছর তিনি সক্রিয় রাজনীতি করে গেছেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যে ট্রাইব্যুনালে বসে আজকে ওরা এই রায় দিয়েছে, এই ট্রাইব্যুনালটা মাননীয় প্রধানমন্ত্রীরই করা, মাননীয় প্রধানমন্ত্রীর সময় করা, এই ফ্যাসিলিটিস গুলো সমস্ত কিছু, এই দেশটা আপনি যা দেখবেন সমস্ত ফাউন্ডেশন গত 16 বছরে প্রধানমন্ত্রী যেভাবে এই দেশটাকে করে দিয়ে গেছে, সেখানে আমাদের তৈরি, আমাদের করা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার উপরে বসে বসে আমাদেরকে ফাঁসির হুকুম দিচ্ছে। সুতরাং এগুলো নিয়ে আমরা চিন্তিত না। আমরা জানি যে আমাদেরকে কামব্যাক করতে হবে, এবং বাংলাদেশে যা ঘটে গেছে এগুলোর ব্যাপারে আমাদেরকে প্রতিরোধমূলক বা আইনি ব্যবস্থা নিতে হবে। আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে, এবং বাংলাদেশের তো একটা সাধারণ মানুষ রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, তাদেরই বা এখন কি করবেন তারা? কারণ এটা তো একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল, মানুষ খেতে পাচ্ছে না। এটা গৃহযুদ্ধ পরিস্থিতি হয়েছে, এবং গৃহযুদ্ধ পরিস্থিতি হয়েছে, এবং আমি অনেকবার বলেছি যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। অনেকেই এটা অনেকভাবে নিয়েছে। আমি এর আগেও বলেছি যে সশস্ত্র সংগ্রাম একমাত্র রাস্তা। আপনার সশস্ত্র সংগ্রাম ছাড়া এই যুদ্ধে জেতা আমি অনেক কঠিন মনে করি। এখানে আমাদেরকে একেবারে সিম্পল, এখানে আমাকে কে কি বলবে না বলবে, আই ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট ইট। আমি আপনাকে এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি সশস্ত্র প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে ইট উড বি কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, কমপ্লিটলি ব্যক্তিগত মতামত, এটা কোনো দলীয় মতামত নয়। ফলে বাংলাদেশে গৃহযুদ্ধর দামামা বেজে উঠলো, এরই মধ্য দিয়ে এটি অফিসিয়াল একটি রূপ লাভ করলো, একেবারেই অফিসিয়াল রূপ লাভ করলো আজকে থেকে। এর আগে আরেকবার দেখাই দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা সেই ছবিগুলো আরেকবার দেখাই যে কি পরিস্থিতি। এই যে রাস্তায় সেনা নামিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যাতে পরিস্থিতি মানে কতটা উত্তপ্ত হয়ে উঠলে যে সেনা নামাতে হয়েছে রাস্তায়। বাংলাদেশের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, যেদিন 32 নম্বর ধানমন্ডি ভেঙে ছত্রখান করে দেওয়া হয়েছিল, সেদিনও আপনার সঙ্গে এইখান থেকেই কথা হচ্ছিল, এবং সেদিনও আপনি অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। কিন্তু আজকে অনেকগুলো দিন পেরিয়ে যাবার পর যখন শেখ হাসিনার উপর একটা চরম সাজা শোনানো হচ্ছে, তখন এই যে 32 নম্বর ধানমন্ডি ভেঙে ফেলা হয়েছিল, তারপরে শেখ হাসিনার ওপর এই যে চরম একটা সাজা শোনানো হলো, এগুলো বোধহয় পরপর সেদিনই লেখা হয়ে গিয়েছিল যে এর পরে পরে কি ঘটতে চলেছে, অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল। দেখেন আমরা এই ফেট সম্পর্কে আমরা খুবই সচেতন ছিলাম, এবং আমরা আছি। আমি আপনাকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে একটা কথা খুবই পরিষ্কারভাবে বলে দিতে চাই, এবং আমরা বলছি, সেটা হচ্ছে যে এই দেশে যে গৃহযুদ্ধকে টেনে আনা হয়েছে, এটির পরিণতি এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে যে আপনি সোমালিয়া বা সুদানে যে ট্রাইবে আপনি সংঘর্ষ দেখেছেন, সেই পর্যায়ে পৌঁছাবে। আপনার কি মনে হয় আমরা ছেড়ে দিব? আপনার কি মনে হয় যে আমাদের বোনকে, আমাদের নেত্রীকে যে অপমানের মধ্য দিয়ে গিয়ে তারা এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে বিচারের তারা ফাঁসির হুকুম দিয়েছে, এইটা আমরা আপনার মানে আঙ্গুল চুষবো বসে বসে? যতগুলো এখানে আছে এদের প্রত্যেকটাকে
এই প্রত্যেকটাকে এই বাংলার মাটিতে আমরা ঝুলাবো এবং সেটা আপনাদের সামনেই সেটা হবে। এবং আমি আপনাদেরকে এইটা কথা দিয়ে যাচ্ছি, এই আজতাক বাংলাতে সেদিন আমি ঠিক এইভাবে লাইভে এসে আমি আপনাদেরকে তখন ওই ফাঁসির হুকুমের কথা আমি বলবো, এইটা আমি আপনাদেরকে কথা দিতে পারি। ফলে এটা নিয়ে আমি দেখতে দেখতে প্রায় 1.5 বছর এখনো পর্যন্ত বাংলাদেশের ছবিটা তো বদলালো না। সেই 2024 আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিদ্বেষ ছড়িয়েছেন, কোথায় সেই ছবিটা তো বদলালো না। বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়িয়েছে এবং ভারত বিদ্বেষ ছড়িয়েও যাচ্ছে, সেই চিত্রও বদলাবে। আমি তো বলছি যে বাংলাদেশের মানুষ, আপনি দেখেন আমরা শাটডাউনের কল করেছি এই 16-17 তারিখে, গত 13 তারিখে, মানে এরকম একটা অবস্থা থেকে কামব্যাক করা অনেক কঠিন একটা ব্যাপার। সেইখানে 13 তারিখে যে আমাদের লকডাউন, সেই লকডাউনে পুরো সারা বাংলাদেশের মানুষ এটিকে পজিটিভলি নিয়েছে এবং পুরো বাংলাদেশ তখন ফাঁকা হয়ে গেছে। আজকের এই ঘটনা বাংলাদেশের মানুষকে কতটা স্ট্রাইক করবে, এটা এখন তো আপনি মাত্র ঘটনাটা ঘটলো আধা ঘন্টা আগে, রায় দিল বা যা কিছু হলো গত 1 ঘন্টার মধ্যে। এখন আপনি এই প্রতিক্রিয়াটা দেখতে পারবেন সাধারণ মানুষের। কারণ আমি একটা প্রেডিকশন আপনাকে বলে দেই, আমার প্রেডিকশন হচ্ছে যে এদের তো পতন হবেই এবং বাংলাদেশে সেনা শাসনের আমি এক ধরনের সম্ভাবনা দেখতে পাই। সেনা শাসনের সম্ভাবনা আমার কাছে মনে হয় আছে, কারণ এটা তো পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাচ্ছি আমরা। কারণ আপনার কি মনে হয় যে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী আজকে আমরা এই অবস্থাটা মেনে নেব? আমাদের নেত্রীকে ফাঁসি দেবে, আমাদের আদালতে বঙ্গবন্ধু কন্যাকে তারা এসে ফাঁসি দিবে, তারা কোনো রকমের আমাদেরকে, মানে এটা তো কোনো বিচার না, বিচারের কোনো মানে কোনো কিছুই না। সুতরাং এই জিনিসগুলো তো আসলে মেনে নেওয়া অসম্ভব এবং বাংলাদেশ এন্ড অফ দ্য ডেতে একটি গৃহযুদ্ধের সূচনা লগ্নে পা রাখলো এবং অফিসিয়ালি সেটি আজকের তারিখের মধ্যে করলো এবং এটি রিপারকেশন আপনি শীঘ্রই দেখতে পাবেন। আমি আপনাকে শুধু এতটুকুই বলতে পারি এই মুহূর্তে। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এক বিএনপি নেতার কি বক্তব্য উঠে এসেছে, আসুন আপনাদের শোনাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। সেজন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার, আর একটি অপরাধে মৃত্যুদণ্ড এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত। আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচার কার্যে সহযোগিতার জন্য তার